আজকের লেকচারে আমরা পাইপলাইন আর্কিটেকচারে 4 নম্বর প্রবলেম নিয়ে চলে এসেছি, বা বলতে পারো নিউমেরিক্যাল দেখবো আমরা। অলরেডি এর আগে কিন্তু 3টে চলে এসছে। যারা এর বেসিক গুলোকে গ্রিপ আপ করোনি, একবার তোমরা সিকোয়েন্সিয়ালি দেখো। সবগুলো ভিডিও আমাদের প্লেলিস্টে প্রোভাইড হয়ে গেছে। আমি প্লেলিস্টের লিঙ্কটা আই বাটনে প্রোভাইড করে দেবো। তোমরা একদম বেসিক পাইপলাইনিং কি জিনিস, তার ব্যাপারে তার বৃত্তান্ত, ডিটেলস, ফর্মুলা, ওখান থেকে কনসেপ্টগুলোকে তোমরা গ্রিপ আপ করতে করতে আসো। যদি অলরেডি তোমাদের থাকে, কোনো অসুবিধা নেই, তোমরা এই ভিডিওটা কন্টিনিউ ভাবে দেখতে পারো। তো কি বলছে প্রশ্নটাকে যাই। বলছে কনসিডার আ পাইপলাইন হ্যাভিং 5 স্টেজ with the duration 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 45 সেকেন্ড and 80 সেকেন্ড and 35 সেকেন্ড। মানে 5টা স্টেজের পাইপলাইনের গল্প বলেছে এখানে। 5টা স্টেজ আছে এটা পাইপলাইনিং এ, এবং তার প্রত্যেকটি স্টেজের ডিলে বলে দেওয়া রয়েছে। দেখো একদম ছবিটা কিন্তু সুন্দর করে তলায় এঁকে ফেলেছি। এই 5টা স্টেজ S1, S2, S3, S4, S5 নামটা আমি দিয়েছি। প্রত্যেকটা স্টেজের ডিলে এখানে বলে দেওয়া রয়েছে। ভালো কথা, দেখতে পাচ্ছ আমি হাইলাইট করলাম। প্রত্যেকটা স্টেজের ডিলে কিন্তু উপরে মাথায় মাথায় আমি লিখে রেখেছি। এবং বলেছে এটা বাফার ডিলে। ইফ দ্য বাফার ডিলে ইজ 20 ন্যানোসেকেন্ড, মানে বাফার মানে আমি বলেইছিলাম আমরা এখন একদম বেসিক পাইপলাইন আর্কিটেকচারের যে ভিডিওটাই আমরা অনেক ডিসকাস করেছিলাম লেকচারে, যে আমাদের বাফার ডিলে মানে হচ্ছে এখানে ইন্টারফেস রেজিস্টারের গল্প বলছে। মানে দুটো স্টেজের মাঝখানে এরকম ইনপুটটা হোল্ড করার মতো একটা ইন্টারফেস রেজিস্টার কিন্তু আমার দরকার। এটাকে বলা হয় বাফার ডিলে। এটা কিন্তু অনলি পাইপলাইন আর্কিটেকচারেই কিন্তু থাকে, অন্য কোনো আর্কিটেকচারে কিন্তু থাকে না। মানে অন্য কোনো বলতে গেলে নন পাইপলাইন সিস্টেমে কিন্তু এরকম বাফার ডিলে রাখা হয় না, অনলি পাইপলাইনিং এ রাখা হয়। এবং বাফার ডিলেটা বলেছে কিন্তু 20 ন্যানোসেকেন্ড, মানে যে রেজিস্টারটা রয়েছে ইন্টারফেস, সে 20 সেকেন্ড 20 ন্যানোসেকেন্ড করে হোল্ড করাচ্ছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এটা নিয়ে বেসিক আমরা কিন্তু এর বেসিক আইডিয়া গল্পগুলো কিন্তু আমরা অলরেডি দেখেছি। এর বেসিক যখন পাইপলাইন আর্কিটেকচার এইসব গল্প আমি বলেছি, কি করে বার করবো সাইকেল টাইম, নন পাইপলাইনের জন্য পাইপলাইন, এগুলো সবই কিন্তু মোটামুটি আমরা দেখে এসেছি, না দেখার কোনো বিষয় নেই। এবার মেন প্রশ্নটা কি এখানে, কেন এই প্রশ্নটা নিয়ে এসেছি, এটাও কিন্তু একটা গেটের খুব পপুলার প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। দেখো এখানে কিন্তু কোনোভাবে আমাকে ইনস্ট্রাকশনের কোনো গল্প বলে দেওয়া নেই। বললাম ইনস্ট্রাকশনের কিন্তু কোনো গল্প নেই। কতগুলো ইনস্ট্রাকশন আমাদের এক্সিকিউট করতে হবে, সেই হিসাবে আমাদের যে এক্সিকিউশন টাইমটা বেরাবে, পাইপলাইনিং এর টাইমিং, নন পাইপলাইন টাইমিং, সেখান থেকে স্পিড আপ, এইসব বলে দেওয়া নেই। ডাইরেক্ট কি বলে দিয়েছে, ক্যালকুলেট দ্য স্পিড আপ অফ দ্য পাইপলাইন প্রসেসর। এইবার যারা মোটামুটি একটা এর আগের দুটো ভিডিও দেখেছো, বা ধরে নাও এই যে কোশ্চেন নাম্বার 1 যে WBT থেকে প্রশ্ন দিয়েছিল, এটা সবার প্রথম ভিডিও ছিল আমাদের নিউমেরিক্যাল অন পাইপলাইন আর্কিটেকচারের উপর। সেখানে কিন্তু একটা প্রশ্ন ছিল, যারা দেখেছো, ম্যাক্সিমাম স্পিড আপ কি করে বার করতে হবে। খুব ভালো প্রশ্ন দিয়েছিল। তো ওই প্রশ্নটারই এটা আরেক ধরনের প্রশ্ন, মানে বুঝতে পারছো তো কিরকম লেভেলে প্রশ্ন কিন্তু WBT দিচ্ছে এখনকার দিনে। তো ওটাই প্রশ্ন, আর এই প্রশ্নটা কিন্তু একদম সেম। এখানে ওই উচ্চারণটা করে দেওয়া হয়নি ম্যাক্সিমাম বা রিয়েল, ওখানে উচ্চারণটা করা ছিল রিয়েল স্পিড আপ আর ম্যাক্সিমাম স্পিড আপ। বাট এখানে কিছু ভাবে কোনোভাবে উচ্চবাচ্য করা নেই, জাস্ট বলেছে স্পিড আপ বার করতে বলেছে। কিন্তু দেখো যখন তোমাদের কোনোদিন কোনো ইনস্ট্রাকশন বলে দেওয়া হবে না, ভালো করে ক্লিয়ার করে নাও, নাম্বার অফ ইনস্ট্রাকশন তোমাদের যদি বলে না দেওয়া থাকে, তাহলে এই যে আইএনএস মানে ইনস্ট্রাকশন, তাহলে তোমাদের যে স্পিড আপটা বার করতে বলেছে, এটা কিন্তু তোমাদের ম্যাক্সিমাম স্পিড আপটা বার করতে বলেছে। তোমাদের এটা মনে মনে ধরে নিতেই হবে, কেন কি নর্মাল স্পিড আপ বার করতে গেলে তোমাদের কিন্তু নাম্বার অফ ইনস্ট্রাকশনের দরকার পড়ে, রিয়েল স্পিড আপ যাকে বলা হয়। তো যদি ম্যাক্সিমাম স্পিড আপ যদি বার করতে বলে, তখন কিন্তু তোমাদের আলটিমেটলি ফর্মুলা জানো, তোমাদের কিন্তু কোনো রকম ইনস্ট্রাকশনের দরকার নেই। তো ম্যাক্সিমাম স্পিড আপের ফর্মুলা, যে বেসিক যে ফর্মুলাটা কি ছিল যদি আমি বলি, লিখি যে তোমার টোটাল যে নন পাইপলাইন সিস্টেমের যে সাইকেল টাইম, তাহলে নন পাইপলাইন মানে উইদাউট পাইপলাইনিং এর যে সাইকেল টাইমটা রয়েছে, WP মানে উইদাউট পাইপলাইনিং, TC মানে সাইকেল টাইম, ডিভাইডেড বাই পাইপলাইন সিস্টেমের তোমার যে সাইকেল টাইম, এটা কিন্তু তোমার ম্যাক্সিমাম স্পিড আপের ফর্মুলা। তাহলে সেই সূত্রে তোমরা ভালো করে ভেবে দেখো, তাহলে তুমি যদি ম্যাক্স দেখো, তোমাদের প্রশ্ন তাই বলে দেওয়া রয়েছে, জাস্ট তোমাকে টাইমিং গুলো বলে দেওয়া রয়েছে। তোমার কোনো রকম ইনস্ট্রাকশন বলে, তাহলে তুমি আলটিমেটলি কি বুঝলে, যখনই তোমাকে নাম্বার অফ ইনস্ট্রাকশন বলে দেবে না, তখন কিন্তু আমাদের ধরে নিতে হবে আমাদের কি বার করতে হবে, আমাদের ম্যাক্সিমাম স্পিড আপটা বার করতে হবে এই পাইপলাইন আর নন পাইপলাইনের সিস্টেমে। তাহলে চলে আসি। তো আমাদের প্রথমে বার করতে হবে কি, ফার্স্ট বার করতে হবে সাইকেল টাইম অফ উইদাউট পাইপলাইন সিস্টেমের কি ফর্মুলা ছিল, সামেশন অফ অল স্টেজের যে তোমার টাইমিং গুলো, ডিলে গুলো বলে দেওয়া হলো, যেরকম 10 ন্যানোসেকেন্ড, 30, 45, 80 এবং 35। এটা সিম্পল তুমি যোগ করে নেবে, আমি হাইলাইট করলাম উপরে। তো 10 + 30 এভাবে করে নাও। টোটালটা যোগ করার পর তোমরা পেয়ে যাবে হচ্ছে, এটা লেখার পর যোগ করার পর 200 ন্যানোসেকেন্ড। তাহলে এটুকু বুঝলে কি, যে আমাদের উইদাউট পাইপলাইনিং এর সাইকেল টাইম হবে 200 ন্যানোসেকেন্ড,
আর এবার আমি বার করব উইথ পাইপলাইনিং এ, মানে পাইপলাইন দিয়ে তার সাইকেল টাইম কত হবে। তার ফর্মুলা ছিল ম্যাক্সিমাম অফ যেই উপরে টাইমিং গুলো লিখবে 10, 30, 45, 80, 35 হয়ে গেল। এর থেকে ম্যাক্সিমাম বার করো, প্লাস কি করবে তোমার যে ডিলেটা, যে বাফার ডিলে যেটা রয়েছে সেটা তোমাদের কিন্তু এখানে অ্যাড করতে হয় পাইপলাইনে, নন পাইপলাইনে কিন্তু অ্যাড করতে হয় না। এটা কিন্তু খুব ক্লিয়ার করে দিয়েছিলাম, বেসিকেও আমি বলেছিলাম, নর্মালও বলেছিলাম। তো সেই সূত্রে দাঁড়িয়ে তোমার এখানে সব থেকে বেশি 80 আছে, 80 + 20 = 100 ন্যানোসেকেন্ড। তাহলে এবার ফর্মুলায় বসিয়েই দাও না। এবার ম্যাক্সিমাম তোমরা লিখতে পারো, ম্যাক্সিমাম যেহেতু বলা নেই, প্রশ্ন উজ্জ করা নেই, তাহলে দরকার নেই, ডাইরেক্ট লিখবে স্পিড আপ এস ইজ ইকুয়াল টু যে তোমার উইদাউট পাইপলাইনিং এর তোমার যে সাইকেল টাইম ডিভাইডেড বাই পাইপলাইনিং এর সাইকেল টাইম হয়ে গেল। তাহলে এখানে করে দাও 200/100 করলে তোমার চলে আসবে তোমার 2 কিন্তু অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমাদের বুঝতে হবে, কেন প্রশ্নগুলো আমি নিয়ে আসছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক অপর থেকে অনেকটা আলাদা। তোমাদের যেসব প্রশ্ন তোমাদের গুলিয়ে যাওয়ার চান্স বেশি আছে সেইগুলো কিন্তু আমি বেশি কভার করার চেষ্টা করছি। প্রশ্নগুলো কিন্তু খুব সিম্পল, বাট তোমাদের বুঝতে হবে কি করতে হবে। যেখানে তোমার কোন জায়গায় ইনস্ট্রাকশন প্রোভাইডই নেই, তখন তুমি কিভাবে করবে। এরপরেও একটা ভালো প্রশ্ন নিয়ে আসবো, যেটা লাস্ট প্রশ্ন বলতে পারো, খুব ভালো প্রশ্ন। তো আশা করি আমরা এই লেকচারটা থেকে এই প্রশ্নটা খুব ভালো করে বুঝতে পেরেছি।